যেটা হওয়ার সেটা তো হয়েই ছাড়বে। আর যা হবে তা খুব তাড়াতাড়ি হবে। ডিউক, আমরা একে অপরকে অনেক বছর ধরে চিনি। তুমি তো জানোই যে আমি এখানে কেন এসেছি। মহারাজ মন্ত্রীদের পরামর্শ দিচ্ছেন, আর এখন শাস্তি পাওয়ার সময় আমার। ওই সময় আমি মহারাজের সাথে মিলে লড়াই করতাম, কিন্তু এখন মহারাজ আমার সাথে ক্রূর ব্যবহার করছেন। মহারাজ আসলে কি চান সেটা আমি কখনো জিজ্ঞেস করি না। সমস্ত রয়্যাল গার্ডস আদেশের পালন করে শুধু। আমি এখানে আছি, তুমি আমার বাবাকে কিচ্ছু করতে পারবে না। দাঁড়াও, আমার ছেলেকে মেরো না। তুমি যা যা বলবে আমি তাই করব। মহারাজ বলেছেন তোমার মৃত্যুর পর তোমাকে পৈতৃক মন্দিরে খুব সম্মান দেওয়া হবে। লি পরিবারের নাম বংশ হিসেবে চলে আসছে। ঠিক আছে, ধূর্ত শেয়ালকে মেরে কাজ শুরু করা হয়, আর নিজের সহযোগীকে মেরে কুকাজ সম্পূর্ণ করা হয়। যাবতীয় সম্পর্ক সম্বন্ধ সব শেষ হয়ে গেছে। কমান্ডার, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। তুমি কি এটি মহারাজকে দিয়ে দিতে আমার সাহায্য করবে? আমি এটা ওনাকে অবশ্যই দেব। বাবা, বাবা, বাবা। মহামান্য, মহামান্য, আপনি চিকিকে নেননি? তোমার মনে হয় মহারাজ ওটা আদেও পড়বেন? দাদা, এখানে কি করছেন? আমি তোমাকে সব জায়গায় খুঁজছিলাম। কি হয়েছে? মহারাজ আপনাকে ডেকেছেন। মহারাজ, আমায় ক্ষমা করুন। আমি এই কদিন সর্দি কাশির জন্য খুব সমস্যায় ভুগছি।
আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তুমি যেতে পারো। আজ্ঞে। কোনো ব্যাপার না, আমি তো আমার কান পরিষ্কার করাচ্ছিলাম। তোমার মনে হয় তোমার কাশি আমাকে সমস্যায় ফেলবে? তোমার কি মনে হয় আমি বুড়ো হয়ে গেছি? হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন। মহারাজের জয় হোক। আপনি সুস্থ থাকুন। আপনি সম্রাট এ দেশের। ওর কাশি আপনাকে কখনো বিরক্ত করবে না মহারাজ, কিন্তু ও তাকে বিরক্ত করতে পারে যে এ কথা বলেছে আর আপনাকে আঘাত করেছে। ইউফান, তুমি জানো কি করে কথা বলতে হয়। জুবুল এই তো একটা মূর্খ। আমার মনে হয় তোমার মুখ্য সৈনিক হওয়া উচিত। আমার এই সাহস নেই মহারাজ, একদম নেই। সেনাপতি অজয় হয় আর আমি। তোমার যখন সাহস নেই তাহলে এত বাজে কথা বলো কেন? তুমি গিয়ে ওটা নিয়ে এসো। আজ্ঞে। এই দেখো, কি? এখানে একটা চালাক চোর আছে যে খুবই তীক্ষ্ণ আর ক্ষমতাবানও বটে। তোমরা এই সময় এত অসাবধান কি করে হতে পারো যখন আমরা যুবরাজের ব্যাপারে ঘোষণা করেছি? বলো আমাকে। আমার শাস্তি দেওয়া উচিত মহারাজ, আমার শাস্তি দিন। না মহারাজ, আমাকে শাস্তি দিন। আমার সঙ্গে যাই হোক না কেন, আমি ওই রাজকীয় মুদ্রা খুঁজে আনবো, নয়তো আমি ফেরত আসবো না। তোমরা আমার সঙ্গে একদম চালাকি করার চেষ্টা করো না। একদম না মহারাজ। সমারোহ শুরু হতে চলেছে আর আমাদের কাছে যুবরাজও আছেন, কিন্তু আমাদের শাহী জেটসিল হারিয়ে গেছে। এমন মনে হচ্ছে কেউ আমার পারিবারিক মামলায় দখল দিচ্ছে। 1 মাসের মধ্যে ইয়ানটিয়াং প্রান্তের 3 অধিকারী খুবই খারাপভাবে মারা গেছেন। হত্যাকারীদের খোঁজ করা চলছে, কিন্তু ওদের শুধু ছলনা করার জন্য রাখা হয়েছে। ওদের আসলে দরকার ছিল শাহী জেট সেল। এখন তোমরা ওই হত্যাকারীদের খুঁজো না, তোমরা শাহী সিলটা খুঁজতে থাকো। তোমাদের কাছে মাত্র 3 দিন আছে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। আজ্ঞে মহারাজ। মহারাজ, আসুন, বসুন। আগে আপনি বসুন। এতদিনে আপনি 2টো শহীদ স্মারক পেশ করেছেন, আর ওই দুটোই একেবারে আলাদা ছিল, তাই না? আগে আপনি আমায় শোক সভায় যেতে বারণ করলেন, আর তারপরে সেনার নেতৃত্ব করতে বললেন আমায়। আর যে শিলমোহরের আপনি ব্যবহার করেছেন সেগুলো একেবারেই আলাদা। সবার আগে আপনি মহারাজের সাথে দেখা করে মন্ত্রীমশাইকে সম্মান জানালেন, আর সেটা খুবই ভালো ব্যাপার ছিল। আর পরেরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাজকীয় জেড শিলমোহর। এখন পর্যন্ত আমি কিছুই জানি না। মনে হচ্ছে এতে কোনো গন্ডগোল আছে। সব শুদ্ধ কজন ছিল? রাজকুমারিয়ান, এখন তুমি কি ভাবছো? হ্যাঁ, এটা তুমি কেন করলে? আপনি আমায় ভুল বুঝে ফেললেন। আমি বলতে চাইছি যে আমাদের সব কিছুই খাওয়া উচিত আর আনন্দে থাকা উচিত। মনে হচ্ছে তুমি মজা করছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাকে যেতে হবে। আচ্ছা, আপনার কি এটা মনে হয় যে আমার বাবা আমায় পরখ করে দেখছেন? আমি বলতে চাই যে মহারাজ সবাইকে বিশ্বাস করেছেন, কিন্তু মহারাজ নিজের কোনো ছেলেকে যুবরাজ করলেন না, নিজের নাতিকে করলেন। এতে সব রাজকুমাররা খুবই অসন্তুষ্ট।
সেই জন্য মহারাজ এমনিতে ছেড়ে দেবেন না। সেটা তো ঠিক কথা, আমি সত্যি বিদ্রোহ করতে চাই না, কিন্তু বুঝতে পারছি না যে আমার বাবা শুধু আমাকেই কেন বাঁচলেন। এই কথাটা তুমি ভালো করেই জানো বাবা। হ্যাঁ, না না, আমি কি তোমায় জিজ্ঞেস করতে পারি যে তুমি জুবুলের খবর আসার অপেক্ষা করছো? জুবুলেই হচ্ছে রয়্যাল গার্ডদের সেনাপতি। যতক্ষণ পর্যন্ত ও কোনো বার্তা পাঠায় না আমি চিন্তিত থাকি। জুবুলে তো আপনার নিজের দত্তক সন্তান। ও মহারাজের সঙ্গে বহু বছর ধরে কাজ করছে, খুব বিশ্বাসী মানুষ সে। এখনো কি তুমি তার উপর ভরসা করতে পারো? ফ্যাং, তুমি কি কিছু জানো? একদম না, কিন্তু এখন কি এখন? লর্ড জোয়ের সঙ্গে দেখা করা উচিত। কারণ সে বুড়ো আর অসুস্থ হওয়ার কারণে খুব সমস্যায় আছে, তাকে আরাম করা উচিত। কিন্তু মহারাজ তো একদম শুনতে পান না, আর জু সবসময় ওনার সঙ্গে থাকে। ও সঙ্গে না থাকলে উনি বাঁচবেন না। আমাদেরকে এটা জানা দরকার। ঠিক আছে, ইউএনওয়েনকে জিজ্ঞেস করব এই কদিনে প্রাসাদে কি হয়েছে। শোনো, ইয়ন উইন এখন রাজকুমার, আর এখন তুমি ওকে নাম ধরে ডাকছো। এটা খুবই অনুচিত। আমরা একসাথে বড় হয়েছি, এটা বদলানো কঠিন। কিন্তু তোমায় এটা করতে হবে। যদি কেউ শুনে ফেলে আর সবাইকে বলে দেয়, এটা তোমার জন্য বিপদ হবে। আরও এখন রাজকুমার হয়ে গেছে, সাবধানে থাকতে হবে। কে ওখানে? এই, তুমি আমাদের কথা শুনছিলে? মহামহিম, আমার আপনাদের কথা শোনার কোনো ইচ্ছা ছিল না। আমি তো শুধু মহারাজ জুবুকে আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানাতে এসেছিলাম। যদি আপনি ওই সময় আমার প্রাণ না বাঁচাতেন তো আমি আজ বেঁচে থাকতাম না। ঠিক আছে ইউ ফ্যান, চলো এর সঙ্গে একটু শান্তিতে কথা বলি। নিজেকে ভাগ্যবান মনে করো। চলো, ওঠো। অনেক ধন্যবাদ। আমার একটা কথা বলো, মহারাজের দেখা কেন পেলাম না? আপনি জানেন না মহামহিম, কি জানি না। মহারাজ জৌ 10 দিন আগেই মারা গেছেন। কি মহারাজ জু মরে গেছেন? উনি বলছিলেন উনি মহল থেকে কিছু চুরি করেছিলেন, জিয়াং এর মহল থেকে। এটা কি করে হতে পারে? চুরি কেন করলেন? সেটা বলতে পারবো না। কোর্টের আদেশ ছাড়া? আমি এ ব্যাপারে কিছুই জানি না, কিন্তু কেউ জয়ের জিনিসগুলোকে কোথাও লুকিয়ে রেখেছে। মহামহিম, এবার আমার যেতে হবে। দাঁড়াও, এই নাও। না, আমি নিতে পারবো না। আরে রাখো না। মহারাজ, আমার নাম ডুয়ান। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি সারা জীবন মনে রাখবো। আসি মহারাজ। মনে হচ্ছে আমাদের বেডিও যেতে হবে, দেখি ওখানে কি আছে। হুম। রাজকুমার, হ্যাঁ, ফ্যাং, রাজকুমার, সবার সামনে এইভাবে ডেকো না। যদি তুমি আমাকে জীবিত দেখতে চাও তো। যদি এখানে অন্য কেউ না থাকে তুমি আমাকে রাজা বলে রাখতে পারো না? ঠিক আছে, আমি মজা করছি না। এটা খুব খারাপ সময়, আর তুমি নিশ্চিন্তভাবে আছো। আমি পিস লেটার হেড তৈরি করছি।
ইয়ংপিং এর জন্য। কি তুমি ইয়ংপিংকে লিখছো? হ্যাঁ, আমি আগে ওকে একটা পাঠিয়েছিলাম, ও এতক্ষণে সেটা পেয়ে গেছে হয়তো। আর দ্বিতীয়টা লেখার জন্য ভাবছি আর কি। যদি আমার সমস্যাটা বুঝতে পেরে যায় তাহলে ও চিঠি লিখবে আমাকে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আসলে আমার কিছু প্রশ্ন ছিল। আপনি কি মহারাজ জৌকে দেখেছেন এখানকার কিন্নার বিভাগে? মহারাজ জৌ? হ্যাঁ, মহারাজ জৌকে তো আমি অনেক দিন হয়ে গেল দেখিনি। কি হয়েছেটা কি? উনি মারা গেছেন। মরে গেছেন? ফ্যাং, কিন্তু কি করে হলো এটা? তা আমিও জানি না। এটা শুনেছি উনি কিছু চুরি করেছিলেন, তারপর আত্মহত্যা করেছেন। উনি চুরি করেছিলেন? কিন্তু কি চুরি করেছিলেন? সেটা আমিও জানি না। আমার তো মনে হয় এতে অন্য গল্প আছে। ফ্যাং, আসলে হয়েছেটা কি? আপনি চিন্তা করবেন না, আপনার কিছু হবে না। কিন্তু আপনাকে সব সময় এই প্রেমে না ডুবে থাকাই ভালো। মনে রাখবেন আপনি একজন রাজকুমার, হ্যাঁ? বাইরে অনেক বিপদ আছে। আর আমি শুনলাম রাজকুমার ইয়ান দক্ষিণে গেছেন। বুঝতে পেরে গেছি ফ্যাং। ঠিক আছে, আপনি যখন বুঝে গেছেন আমি আসছি। হেই, ফ্যাং! ভাই, জুবু কোথায় এখন? মানে এই ব্যাপার থেকে আপনি দূরেই থাকুন। উনি লিলিউ বেশ্যালয় পরীক্ষা করছেন, নিশ্চিন্ত থাকুন, ওর কোনো ক্ষতি হবে না। আমি আসছি। আসুন আসুন, আরে আমাদের সাথে মজা করুন। আসুন আসুন না, এদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কিছু বিশিষ্ট লোকই শুধু জানে। সেটা তো আমি ভালো করেই জানি। আমি কাউকে বলবো না, কিন্তু আমি যদি কোনো খবর পাই তো তার দাম কিন্তু অনেক হবে। জানি। তুমি আমার অনুভূতির কথা জানো। টাকা ছাড়া আমার তোমাকেও চাই। আমি তোমায় বলেছি সারা জীবন আমরা শুধু বন্ধু হয়েই থাকবো। কিন্তু আমার সেটা চাই না। লি, শোনো, কিছু কথা আছে যেটা আমি বলতে চাই। কালো বাজারিতে ভালো খারাপ সবই হয়, কারোর ওপরে বিশ্বাস করো না, তোমার বন্ধুদের ওপরেও নয়। দুয়ান, মহামহিম, এইসব জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আমার কাছে যা কিছু আছে এইসব আমাকে আমার মা বাবাকে দিতে হবে। আমি জানি যে আমি কিছুদিনের মধ্যেই মারা যাব। এরকম কেন? আমাকে বলো, আমি হয়তো কিছু সাহায্য করতে পারি। আমি সেটা দেখেছি যে আমার দেখা উচিত ছিল না। আর সেটা কি ছিল? খুনি! কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। মহামহিম, কি হয়েছে? খুনি আমাদের দুটো লোককে মেরে চলে গেছে। মনে হয় ওর সাথে আরো একজন আছে। ঠিক আছে, তাহলে সামলে খোঁজো, যুবরাজ আর মহারাজের রক্ষা করো। ঠিক আছে, চলো।
দাঁড়াও। ইউ এসে গেছেন? হ্যাঁ, উনি সবে এসেছেন এইদিকে। হুম। এমনটা মনে হচ্ছে এই মুহূর্তে তোমাকে রয়্যাল গার্ডসদের সামলাতে হবে। গুরুদেব, রয়্যাল গার্ডসদের স্থাপনার পরে আমরা অনেক সংখ্যক অধিকারীকে মেরেছি। ইচ্ছে হলে গুনে নিতে পারো রাজ্য ফাউন্ডেশনের কত প্রতিষ্ঠিত লোক বেঁচে আছে, আর এটাও গুনে নাও এখনো কতগুলো বাচ্চা বেঁচে আছে। রয়্যাল গার্ডরা বহুদিন ধরেই অধিকারীদের ওপরে বসে আছে, আর আমি আমার কমান্ডার পদ থেকে সুরক্ষিত রূপে নিবৃত হতে পারি। হ্যাঁ, আর সেটাও আমার পূর্বপুরুষদের জন্যে। গুরুদেব, গত যুবরাজ তো হঠাৎ মারা গেলেন, আর আমাদের কাছে নতুন যুবরাজ আছেন। মহারাজ যুবরাজের সমস্যা আগে থেকেই দূর করে দিয়েছেন। এর মানে হলো মহারাজ শাহী সৈনিকদের মেরে ফেলবেন? আমার তো এর থেকে বেশি ভয় যে যেন রয়্যাল গার্ডস পাল্টি না খায়। তো সেই জন্যই আপনি... আবার ঘরে ফিরলাম আর পাহাড়ে থাকতে শুরু করলাম। আশা করি আমার এই বয়স দেখে মহারাজ ছেড়ে দেবেন। রাজকুমার ইয়ান, তুমি কি জুবুলিক থেকে শুনেছো? না। রাজকুমার, এই যে রাজার আদেশ খুবই অদ্ভুত। আমার মনে হয় আমি কিছুদিন এখানেই থাকি, এটাই আমার পক্ষে ভালো হবে। আমাদের যে পদযাত্রা ছিল সে তো 10 দিন আগেই পৌঁছে গেছে। তাহলে খবর আসা পর্যন্ত এখানেই থাকা দরকার। মহারাজ, সেনাপতির লেট চিঠি এসেছে। হ্যাঁ, কই দেখি। আগে কিছু একটা তো পাঠিয়েছে, দেখি। রাজকীয় জেড শিলমোহর চুরি হয়েছে। এই জেটটা নাও, আর জোয়ানুলেকের পূর্বে ওই ভাঙা মন্দিরে টাওয়েস্ট কুইনকে খোঁজো। মহাশয় তাওয়িস্টকে মন্দিরে খুঁজবো? হ্যাঁ, জোয়ানুলেক শাহী পরিবারের বর্জিত ভাগের অংশ। ওখানে কিচ্ছু নেই, শুধু ওই ভাঙা মন্দির আছে। ওটাই টাওয়েস্ট মন্দির। টাওয়েস্ট কিন আমার খুব ভালো বন্ধু। এটা দেখার পরে ও তোমাকে সাহায্য করবে। ও সাহায্য কি করে করবে? তুমি জানো ইম্পিরিয়াল জেট সেল কোথা থেকে এসছে? আর ওটা আসলে বানিয়েছেটা কে? ওটা কি আপনি বানিয়েছেন? হ্যাঁ, ওটা আমি, যাকে এটা বানানোর জন্য বলা হয়েছিল। জেট সেল, যার নিচে স্বর্গের সম্পত্তির কথা লেখা ছিল, ও সবকিছু থেকে আলাদা ছিল। মহারাজ এটা খুব পছন্দ করতেন আর পরের প্রজন্মকে দিতে চাইতেন। সেই সময় উনি শুধু 5টাই বানিয়েছিলেন, কিন্তু আমার কাছে একটাই আছে, আর বাকি নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কাছে সময় নেই, হয়তো আমরা ওটাকে খুঁজতে পারবো না। ওর মধ্যে একটা আমি টাওয়েস্কিনের কাছে রেখেছিলাম। এই অপরাধ আমার পরিবারকে শেষ করে দিতে পারে। গুরুদেব, আমার একটা প্রশ্ন আছে। যদি মহারাজের জেড শিল চুরি না হয়ে থাকে তাহলে... যদি এমন ব্যাপার হয় তাহলে আমাকে মরতে হবে। মহারাজ খুবই বুদ্ধিমান, উনি নিশ্চয়ই জানেন ইম্পেরিয়াল জেড সিল আমিও বানাতে পারি। কিন্তু এটা হওয়া সম্ভব নয়। ফ্যাং, তুমি বুঝতে পারছো না। জেড সিল আসল কি নকল সে নিয়ে কিছু যায় আসে না, সব মহারাজের চিন্তা ভাবনার উপর নির্ভর। এমনিতেও আমাদের ঝুঁকি নিতেই হবে। লেই, তুমি বাইরে চলে যাও, আমার ফ্যাংয়ের সাথে কিছু
কথা বলার আছে। আচ্ছা, আগে আমি আসছি। ফ্যাং, তুমি জানো তোমার সিনিয়র আর আমি আর রয়্যাল গার্ডসের সব কটা লোক সাহায্যের জন্য তোমার উপর নির্ভর করে আছে। তুমি হার মেনে নিও না, কিন্তু এটা তোমার সিদ্ধান্ত। আমি এই নিয়ে কিছু বলবো না তোমাকে। যুবরাজ সিংহাসনে বসে গেলে তখন রয়্যাল গার্ডস হয়তো সম্পূর্ণভাবে বেঁচে যাবে। আমি তোমার সিনিয়রকে কিছু বলবো না। যদি ওর প্রাণটাও চলে যায় তাহলেও ও তোমাকে কোনো আঘাত করবে না। আশা করছি যে এবার তুমি তফাৎটা ভালো মতো বুঝতে পারছো। বুঝতে পেরে গেছি আমি। তো কোনো কিন্নারি চুরি করেছে? তোমার কাছে কি প্রমাণ আছে? না, ও মরে গেছে। মহারাজ জৌ, আমি জানি না। জেড সিল কোথায়? এতটা টাকা দাও। 1000? এই নাও। এবার বলো। 10,000? কি বললে? তুমি কি মজা করছো? আমার হিসেবে তোমার এটা করা উচিত নয়। ঠিক আছে, আমি তোমায় 15,000 দেব। তুমি আলাদা, আমার ভালো লেগেছে। ভাই, এই কাজটা 1000 টাকায় হতে পারে। ঠিক আছে, তারপর বলো। ও নিশ্চয়ই কালোবাজারি 9-এর কাছে আছে, কিন্তু আমি ওকে দেখিনি। ও সব সময় ইউয়ান লোকেদের নিকট হয়। ব্যাস এইটুকুই? হ্যাঁ। এই কালো বাজার কোথায়? ইউফ্যাং, এটা বলো, কাল তুমি রাজমহলে কি পেয়েছো? আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তুমি কখন ফিরলে? দুয়ান মরে গেছে। কি করে? ওকে কেউ মেরে দিয়েছে। কিন্তু আমি বুঝতে পারি না যে খুনি ওকে মারতে এসেছিল, কিন্তু একটা সাধারণ ইউনাকে কেন মারবে কেউ? আমি কিছু বুঝতে পারলাম না। হয়তো ও বুঝতে পেরে গেছে, বা হয়তো ও সব সত্যি কথা জানে। তুমি বলতে চাও ভেতরের কেউ? সেটা আমি জানি না, কিন্তু ওর মার্শাল আর্ট খুব ভালো ছিল, আমার থেকেও ভালো। আমি হয়তো কাল মরে যেতাম, কিন্তু ওর মৃত্যু হতো না। এটা আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি। শুধু আমার কুংফু আর আমার গুরুদেবের কুংফু তোমার চেয়ে ভালো। ও গুরুদেব হতে পারে না। গুরুদেব তো শেখানো বন্ধ করে দিয়েছেন। তাহলে এরকম কুংফু আসলে কে শেখাবে ওকে? আমি কিছু বুঝতে পারছি না। এখনকার মতো ওই লোকটিকে নিয়ে ভাববো না। এই মুহূর্তে রাজকীয় শিলমোহর খুঁজি। আমার তো জিং ইউজার কথাগুলো শুনে খুব সন্দেহ হচ্ছে। যেমন গুরুদেব বলেছিলেন, তাওইস্টের সঙ্গে দেখা করি। মহারাজ, হুম, মহারাজ, ইউনভেন রাজকুমারের শক্তি কম করবে এটা শোনা গেছে। তাহলে যোজনা কি? দেখো, তুমি একটি মেয়ে,
এইসব ব্যাপার নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? আমার সরকারি মামলায় কিছু যায় আসে না, আমার শুধু তোমাকে নিয়ে চিন্তা। হুম, তুমি একটি ভালো মেয়ে, কিন্তু তোমায় আমি এই রাজমহলে নিয়ে আসতে চাইনি। তোমায় কিন্তু আমায় অনুসরণ করে চলতে হবে। আচ্ছা, তুমি ভয় পাচ্ছ না তো? আমার কোনো ভয় নেই যতক্ষণ আপনি আমার সাথে আছেন। ভালো মেয়ে, কারুর প্রেমে পড়ে যেও না। ঠিক আছে, এই নিন দেখুন। ও, এটা তো জু ইউনওয়েনের পত্র দেখছি, তাই না? আমার মনে হয় ইউনভান আপনাকে ভয় পায়, এই জন্য ও শক্তি কম করে দিয়েছে। হুম, এই পত্রে ও তোমায় ওর সঙ্গে দেখা করার জন্য রাজমহলে ডাকছে। হুম, তাহলে এবার তুমি কি করবে? ওর সাথে দেখা করতে চাই, যদি আমি ওর দুঃখ ভাগ করে নিতে পারি, ওর শক্তি কম না করে। সত্যি? আমরা একসাথে বড় হয়েছি, আপনি আমাকে ওর সাথে পড়তে পাঠিয়েছিলেন, হয়তো আমার কথা শুনবে। হুম, মহারাজ, আমাকে সত্যি যেতে দিন। আমাকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে দাও। আমি আপনার বোঝ হালকা করতে চাই। হুম, হুম। হুম। ওই ব্যাপারটা নিয়ে তোমার কি মনে হয়? আমার মনে হয় যে কাজটা হয়ে যাবে। হুম? ওর মাথায় কি ঘুরছে তা আমি জানি। এটা তো সবাই জানে যে রাজকুমার খুব দয়ালু আর দুর্বল। ও সব সময় রাজকুমারদের শক্তি কম করতে চায়। আমার তো মনে হয় ওরা তোমাকে ভয় পায়। ওদের সুস্থভাবে ভাবার জন্য ওদের কিছু ওষুধ দেওয়া দরকার। যুবরাজ ইয়ংপিং ওদের খুব ভালোবাসে। তাহলে এখন আমরা প্রায় কিছুই জানি না। বিপদের সম্মুখীন হওয়ার জন্য দেখা যাক ও কি করে। রাজপ্রাসাদেও দেখাতেই পারে যে রাজকুমার ইয়ান তো বিদ্রোহ করতেই চায় না। ঠিক আছে, তাহলে তাই করা যাক। মহারাজ জৌ, মহারাজ জৌ। মহারাজ, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? মহারাজ জৌ কোথায়? অকমার ঢেকি। মহারাজ জৌ, উনি তো মারা গেছেন। মারা গেছেন? কিভাবে? আপনি আপনি তো ওনাকে মেরেছেন। আমি? থামুন, শুনুন, আজ আমরা পুরো মন্দির পরিষ্কার করছি, তাই প্রবেশ নিষেধ। আমরা এখানে প্রার্থনা করতে আসিনি, আমরা গুরুদেবের সঙ্গে মিলতে এসেছি। আপনারা কি ইয়ার্কি মারছেন? এটা ছোট একটা বৌদ্ধ মন্দির, টাওয়েস্ট মন্দির নয়। দেখুন, আমি সব কিছু জানি। আমরা গুরুদেবকে দেখতে চাই, আর হ্যাঁ, আমরা সব রহস্য জানি। থামুন, হয়ে গেছে সব নাটক। দাও, আমি শুনেছিলাম যে তাওয়িস্ট কুমফু নাকি দুর্দান্ত কলা আর প্রচন্ড ক্ষিপ্র, তবে নিজে চেষ্টা করে দেখিনি। বুঝে গেছি আমার ভাই, আজ তাহলে চেষ্টা করেই দেখা যাক এরা কি কি কৌশল জানে।
থামো। গুরুদেব! বলো তোমাদের আগমনের কারণ, পরিষ্কার করে বলো। আমার সাথে এসো এই মুহূর্তে। কেউ আছে? কেউ আছে? হ্যাঁ? কেউ আছে? হ্যাঁ মহারাজ। যাও আর আমার নাতিকে এখানে নিয়ে এসো। যাও যুবরাজকে নিয়ে এসো এখানে। হ্যাঁ। কৃপা করে আমাদের সাহায্য করুন। তোমাদের গুরুদেব তো খুবই হুঁশিয়ার। উনি এরকম দুর্বল পরিকল্পনা কি করে বানালেন? বোঝাই যাচ্ছে ওই যে শাহী জেট সিল যা তোমরা খুঁজছো সেটা আমার কাছে আছে, কিন্তু যদি তোমরা ওটা নিয়ে নাও তাতে কিন্তু তোমরা শেষ হয়ে যাবে, মনে রেখো। এই ব্যাপারে আমাদের আরো বলুন। দেখো, যাই হোক না কেন, শাহী জেট সেল এটা শুধু একটা বস্তু আর কিছুই নয়। সম্রাট হংভো, মিংয়ের সংস্থাপক, সারা দুনিয়ায় খুঁজেছেন কিন্তু উনি জেট সেল খুঁজে পাননি। কিন্তু মিংয়ের কাছে আজও নতুন সম্রাট আছে। আপনি কি বলতে চাইছেন? তো আমার এমনটা মনে হয় যে স্বয়ং মহারাজই এর আসল অর্থটা জানেন। এই জন্যই তো উনি তোমাদের দুজনকে শাহী জেট সেল খুঁজতে পাঠিয়েছেন। দেখো, হতে পারে জেট সিল হারিয়ে গেছে বা নাও হারাতে পারে, তোমাদের ওর শেষ পর্যন্ত যেতে হবে। এরকম করলেই তোমরা সত্যের খোঁজ করতে পারবে। আপাতত তো তোমরা এই জেট সিল রাখতে পারো। আমাদেরকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তোমার প্রশংসা শুনে খুবই ভালো লাগলো। এটা নিয়ে নাও, শাহী জেট সেল। যদি কখনো জীবনে সমস্যায় পড়ো তাহলে আমাকে খুঁজে নিও, আমি ওখানে গিয়ে তোমাদের সাহায্য করে দেব। দাদু। শোন বাবা, আমাকে একটু হাঁটতে সাহায্য কর। আসুন, চলুন সামলে। এখন তুই হয়তো হাসবি, কিন্তু আমি যবে থেকে সিংহাসনে বসেছি আমি প্রতিদিন ওই শাহী স্মারকগুলোকে দেখি, কিন্তু এখন আমি ক্লান্ত হয়ে পড়েছি আর আমি পারছি না। দাদু, এবার আপনাকে বিশ্রাম করা উচিত। এখানের কাজ ফ্যাংকে দেখতে দিন। হুম, ঠিক আছে, আমি দুদিন একটু বিশ্রাম করি। চল, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ, অবশ্যই। তাওয়িস্টের কথাগুলো খুব প্যাঁচালো, আমি ঠিক ধরতে পারছি না। কিন্তু যা কিছু হয়েছে, এখন আমাদের কাছে জেট সিল তো আছে, কিছু তো হাতে পেলাম। আমার সন্দেহ মহারাজ বুঝে যাবে যে এটা নকল, কারণ উনি রোজ এটিকে ছোঁন। উনি জিনিসটি বোঝেন। যদি এই জেট সিল নকলি হয়ে থাকে তাহলে আসল জেট সিল কোথায় আছে? আমার মনে হয় কিন যেটা বলেছে সেটা ঠিক। আমার মনে হয় জেট সিল রাজা হওয়ার একটা চিহ্ন। এতে কিছু যায় আসে না ওটা আসল হোক না নকল। আমরা কালোবাজারে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আমাদের যাওয়া উচিত। আমাদের কাছে এখনো সময় আছে। তার উপরে জবে থেকে আমরা ওই খবরটা পেয়েছি, আমাদের গিয়ে ওটা জানতেই হবে। যদি জেট সিল বিক্রি হয়ে থাকে তাহলে এটা ভুল, কালো বাজারের জন্য। এই কাজের জন্য আমাদের দোষী ভাবা যেতে পারে। দেখ বাবা, যখন আমি তোর বয়সী ছিলাম আমি কখনোই ভালো করে খাবার খাইনি। কিন্তু কেন? দেখলি, তুই তুই খুবই ভাবুক ছেলে আর দুর্বল মনেরও।
একজন সম্রাট হতে গেলে খুব বেশি দয়াবান হলে চলবে না। তাহলে দাদু, তুমি কাকুকে অন্তিম সৎকারে ডাকছো না কারণ? দেখ, আমার বয়স হয়েছে আর আমি খুব চিন্তিত। যখন তোর বাবাকে আমি যুবরাজ বানিয়েছিলাম, আমি তো আগেই ওকে দুঃখ দিয়েছিলাম। সত্যি বলতে কাউকে কিন্তু সম্রাট বানানো যায় না, কিন্তু কে ভালো মনে তার ভাইকে দুনিয়া সামলাতে সাহায্য করবে, তুই এটা বলতে পারিস? যদি আমি সিংহাসনে বসে যাই তাহলে আমার কাকু এটা মেনে নেবে না। তুই রাজকুমারদের শক্তি কমিয়ে দিবি। দাদু, আমি কি কোনো ভুল কাজ করে ফেললাম? আমি ভাবতে পারিনি যে তুই এত তাড়াতাড়ি এত কঠোর হয়ে যাবি। আচ্ছা, এসব তোমার বাবার মৃত্যুর জন্য নয় তো? তোমার নিজের নির্ণয় নিজেকেই নিতে হবে। তোমাকে আজ নয়তো কাল করতেই হবে। আমার পক্ষে যতটা সম্ভব ছিল আমি ততটা তোমাকে সমস্যা থেকে বাঁচিয়েছি, বুঝছো তো? কিন্তু আমি আমার ছেলেদের মারতে পারবো না। দাদু, তুমি শাহী পরিবারে জন্ম নিয়েছো, তুমি অনেক কিছু দেখেছো। দাদু, আমি বুঝে গেছি। আমি জানি যে তুমি ওই শাহী জেট সিল নিয়েছো। দাদু, দাদু, আমি বড় অপরাধ করেছি, আমার শাস্তি দাও। এখানেই হওয়া উচিত। চলো গিয়ে একবার দেখে নি। জিং ইউজিয়াও যা বলেছিল সেটা ঠিক। কালোবাজার লিওয়ের মতনই, এটা জুয়ার মতো দেখতে হয়, কিন্তু তুমি খুব সহজে চলে আসতে পারবে। নাইনের সাথে দেখা করা সহজ নয়, ও বাইরের লোকদের সাথে দেখা করে না যতক্ষণ অবধি কোনো বড় দুর্ঘটনা না হোক বা কোনো বড় ব্যাপার। কি এমন বড় কথা? ইউয়ানের সাথে সমঝোতা। কিরকম ডিল করেছে ও ইউয়ানের সঙ্গে? জানো সব থেকে ভালো ব্যাপারটা কি? ফায়ার স্পিয়ার। তুমি চালাক। আরো কোনো ডিল হতে চলেছে? আজকে একটা ইউয়ানের লোকের সাথে ব্যবসা করা সোজা, দাম পাকা হয়ে গেছে, প্রথমে কিছু টাকা দিতে হবে। আমার মনে হয় তুমি ওদের আটকাতে পারো, আর ওটা হওয়ার নাটক করো। ও কি এখনো মিস্টার নাইনকে দেখেনি? না। কি বিরয়ের শক্তির ওপরে বিশ্বাস নেই? শোনো, তুমি ওদেরকে ওইখানে দেখো, ওদের কাপড় আর তরোয়াল হ্যাঙের, এটা ওরাই হতে পারে। চলো যাই। তুমি শাহী জেট সিল চুরি করেছো, আর কোনো কিছু বোঝার আগেই একজন মানুষকে হত্যা করেছো। একটা লোকের খুন করে দিয়েছে? মহারাজ জৌ তোমার জন্যই মারা গেছেন। দাদু,
10 দিন আগেই মহারাজ খবর পেয়েছিলেন যে যুবরাজ দক্ষিণের দিকে যাবেন। উনি আমাকে বলেছিলেন যে উনি সন্দেহ করেছিলেন তুমি সিলটা চুরি করেছো আর শাহী আদেশ বানিয়েছো। উনি সত্যি ভালো আর সৎ। শাহী সিল চুরি করা দেশদ্রোহ, কিন্তু আমি তোমায় কি করে মারতে পারি? দাদু, আমি জানি যে তুমি মহারাজ জয়ের ছাড়া থাকতে পারবে না, কিন্তু তবুও তুমি ওকে মেরেছো। আমি যদি ওকে না মারতাম তাহলে সবাই বুঝতে পেরে যেত যে রাজকুমার শাহী সিল চুরি করে শাহী আদেশ বানিয়েছে। এই জন্য কায়দা করে তোমাকে মারা উচিত ছিল। দাদু, আমি ভুল করে ফেলেছি। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। যখন তুমি শাহী জেড সিল নিয়েছিলে তখন একবারও ভেবেছিলে যে তার জন্যে কত মানুষ মারা যাবে? দাদু, এবার বুঝে গেছি আমি রাজকুমারদের শক্তি কম করে দেব। উঠে পড়ো। আমার বয়স হয়েছে, কিন্তু এবার এটা তোমার দায়িত্ব। আমি এ ব্যাপারে একদম সহমত নই যে তোমার কাকা ভরসার পাত্র ছিলেন। কেন তোমাকে ওনার বিরুদ্ধে যেতে হয়েছিল? আর তুমি জানো কি আমি তোমার প্রাণ কেন বাঁচিয়েছি? কিসের জন্য? তুমি সম্রাট হতে চলেছ, তোমাকে কঠোর হতে হবে। আর আমি তোমার কাকারও পরীক্ষা নেব। কিন্তু দাদু, তুমি ফেং আর জুবু লেকে শাহী জেডসিল খুঁজতে বলেছিলে। শাহী সৈনিক এখন আরো শক্তিশালী হয়ে গেছে। আফসোস যে তুমি ওদের কাবু করতে পারবে না। তাহলে যদি ওরা শাহী জেড সিল না পায় তাহলে ওরা মরবে। কালো ব্যবসায় আসার আগে তাড়াতাড়ি স্টিভার্টকে খোঁজো। ওখানে কোনো গন্ডগোল আছে। বেশিরভাগ স্টিভার্ট কাঠের পুতুল বা ঢাল হবে, কিন্তু তোমাকে আসল স্টিভার্টকে খুঁজতে হবে। আর শোনো সবাই, পেট পুরো খাও দাও, চলে এসো। শোনো, আমার মনে হয় ওটা মোটা লোকটাই হতে পারে। চলো গিয়ে ওর সঙ্গে কথা বলে নেই। কিন্তু কি করে? চেষ্টা করে দেখি। এই শোনো, হ্যাঁ বলুন, আসবো। তোমার আসার দরকার নেই, শুধু আমার হয়ে দাঁড় লাগাও। ঠিক আছে। এই নাও। আরে আরে, কেউ মারো, এখানে মারামারি করতে এসেছে। থামো। খুবই ভালো কুংফু। এই মোটা বুদ্ধি তোমার কয়েনটাও ধরতে পারলো না। হ্যাঁ? গিয়ে মিস্টার নাইনকে ডাকো। আরে সব ঠিক আছে, আপনারা খেলুন, আনন্দ করুন। হ্যাঁ চলো চলো, আমরা খেলা চলো। হ্যাঁ তুই দান কর। না না না, আপনারা দয়া করে ভেতরে আসুন। ঠিক আছে, বসো না, আমি বুঝে গেছি। খেলতে হবে। এদিকে এদিকে এদিকে। আরে না না, ওটা ছাড়। তোমার হচ্ছে আরে ওটাকে আগে দে। সরো দেখি। দাদু, তুমি শাহী সৈনিকদের সরাতে পারবে?
তাও আবার তাদেরকে না মেরে। আমার নিষ্পাপ বাচ্চা শাহী সৈনিকদের না মরলে কি করে সরাবো? এখন যদি ওদের মারা না হয় তাহলে সমস্যা বাড়বে। আমি বুঝতে পারছি তুমি ভ্রমে আছো, তাই আমি লোকেদের পাঠিয়েছি। সরো, রাস্তা থেকে সরে যাও, সরে যাও সবাই। তোমরা আসলে কে? আমরা ব্যবসা করতে এসেছি, আমাদের ফায়ার স্পিয়ার দরকার। নাটক! ধরো এদের। বাহ, দারুণ কুংফু। মিস্টার নাইন, সত্যি কথা বলো, তোমরা ব্যবসা করতে এখানে কোনোভাবেই আসোনি, কারণ কোনো ব্যবসায়ী এরকম যুদ্ধ করে না। তোমরা দুজনে মিলে আমার লোকেদের খুব পিটিয়েছো, তাহলে আমরা কি করে ব্যবসা করব? দেখুন, আমি আপনার ব্যাপারে শুনেছি, যা কিছু আপনার ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ আমরা করে দেব। কিন্তু একটা কথা আমি আপনাদের বলে দিই, এরা সবে আপনার লোক ছিল যারা এই যুদ্ধ শুরু করেছিল। আর মিস্টার নাইন, আমার মনে হয় আপনার টাকা খুব পছন্দ, তাই না? নাইন, আমার লম্বা ছেলেটা পছন্দ হয়েছে, আমি ওর সাথে লড়বো। মজা করো না। তুমি ঠিক আছো তো? মজা হলো না। নাইন, দেখো এটা কি? রাজমহলের লোক, ঘিরে ফেলো ওদের। নাইন, মিস্টার নাইন, নাইন, অধিকারীরা আমাদের ঘিরে ধরেছে আর অনেক সৈনিকও আছে। তুমি ডেকেছিলে? বলো আমায়, তোমাদের কি চাই? শাহী জেড সিল। এটা খুবই গুপ্ত কথা, এর ব্যাপারে তোমরা কি করে জানো? দেখো নাইন, তুমি জানো যে আমরা কারা, তাই তুমি আমাদের বিরুদ্ধে যাবে না। ঠিক আছে, আমার সাথে এসো। দেখুন, আপনি বলুন যে আপনি জেড সিল কোথায় পেয়েছিলেন। দেখো, আমার কথাটা শোনো, আমাদের কিছু আইন কানুন আছে, যদি আমি তোমাদের বলে দিই তাহলে আমি মারা পড়ব। বলার কোনো দরকার নেই, আমরা জানি এটা মহারাজ জৌয়ের, তাই না? ঠিক আছে মিস্টার নাইন, আপনাকে জবাব দেওয়ার দরকার নেই, কিন্তু আপনি একটা কথা জানেন না যে মহারাজ জোর মৃত্যু হয়ে গেছে। কি বললে? এর মানে এই কথাটা তোমায় খুবই চিন্তায় ফেলবে, ঠিক বললাম না? কে জানে, যেহেতু তোমরা এই অবধি এসেছো তাহলে আমায় ভালো দামই দেবে।
নাইন, কি তুমি যেতে পারো। আচ্ছা। মিস্টার নাইন, আমরা সবাই ভালো মনের মানুষ, সেই জন্য প্রস্তাব মেনে নিন। আমায় ক্ষমা করবেন। আচ্ছা, জুবুল এই কে? মিস্টার নাইন, আপনি বিডুর লোকেদেরকে চেনেন? আমি জানতে চেয়েছিলাম, কিন্তু কোনো সুযোগ পাইনি। আমি হচ্ছি জুবুলেই। আমায় প্রস্তাব দিন মহাশয় নাইন। ক্ষমা করবেন জুবু, আমার গ্রাহক আমায় বলেছে যে তুমি রাজকীয় জেড সিল বিনামূল্যে পেতে পারো। আপনি কি বলতে চাইছেন? জিনিসটা বিনামূল্যের, কিন্তু তোমায় একটা জিনিস এখানে ছেড়ে যেতে হবে। আর সেটা কি? নিজের কুংফু কলা এখানে ছেড়ে যেতে হবে, তাহলে তুমি এই শিলটা নিতে পারো। ক্ষমা করবেন আমাদের। এই, এরা এত চুপ কেন? শোনো, ধৈর্য ধরো, এরা শান্ত, তার মানে ওরা আসবে। দেখো একবার। মহাশয় নাইন, আপনি যা বলেছেন ঠিক তেমনটাই করুন। আমার ভাই খুবই শক্তিশালী। ভাই, তুমি কি করছো? ভাই, আমি অনেক আগেই কুংফু ছেড়ে দিতে চেয়েছিলাম। এই তলোয়ারটি আমার জন্য একটু বেশি বিপজ্জনক। দাদা, ওইখানে দেখো। কি চলছে এইসব? দেখুন, আমায় দোষ দেবেন না, আমি তো শুধু এক পেয়াদা মাত্র। আমি এর গোড়া অবধি যাব। দাঁড়িয়ে যাও। একে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি এখান থেকে সরে যাও। নিজের বন্ধুর সাথে এরকম করবে? সরে যাও। ইউফিং, ইউফিং, দাঁড়াও বলছি। দাঁড়াও। তুমি কি আমায় সাহায্য করতে দেবে? দাও দাও, ফ্রেং, আমাদের ক্ষমা করে দিও। খুব ভালো। যদি তোমরা এখনো আমাকে দোষী মনে করো, তাহলে তাড়াতাড়ি বলো যে কে পাঠিয়েছে তোমাদেরকে। মহারাজ পাঠিয়েছেন। চুপ করো, চলো। সিং ইউজো! আমায় ক্ষমা করো, আমার একটু দেরি হয়ে গেল। চলো, এদের বাইরে নিয়ে যাও। তুমি কিন্তু এখান থেকে একদম নড়বে না। আমি শুধু তোমার জন্য লড়ছিলাম। আমি এর আঘাতের উপর ওষুধ লাগিয়ে দিয়েছি। তুমি কিন্তু জোর করে কিছু করার চেষ্টা করো না। ইউফেং, তুমি আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। আমার ভাই কোথায়? ও এখন ঠিক আছে। ও শুধু একটু ক্লান্ত আছে, আর আমার মনে হচ্ছে অনেক দিন ধরে ও ঘুমোয়নি।
এটা খুব ভালো যে ও ঠিক আছে। এমনিতে মিস জিং এর দেহটা কোথায়? ওই লাশটাকে তো কবর দেওয়া হয়ে গেছে। অনেক সময় পর ওকে আমি হাসতে দেখলাম। এখানে সবকিছুর কারণ থাকে, আর সবকিছু ক্ষণিক আর মিথ্যেও হয়। এটা কি সেই হীরামন্ডি বাজার? সেটা কোনো ব্যাপারই না। হ্যাঁ চলো। হ্যাঁ একসাথে। ইয়ংপিন, ইয়ংপিন, এই নাও। এটা কত সুন্দর। দাদা ওইখানে দেখো। কি চলছে এইসব? দেখুন, আমায় দোষ দেবেন না, আমি তো শুধু এক পেয়াদা মাত্র। ইউফ্যাং 9কে চেনে। ইউফ্যাং, ইয়ংপিং, মহাশয় কুইন। জুবিলেই, তুমি উঠে পড়েছো? হ্যাঁ বলুন আপনি। ইউফেং কোথায়? এটা যদি ওর জন্য না হয় তাহলে মিস জিং আর হয়তো তুমি আমি আসা পর্যন্ত বেঁচে থাকতে না। আর জিং, ওর কি হয়েছে বলুন? এই শাহী সৈনিকরা তোমাদের মারতে চায়। ইউফেং এখনো বেঁচে আছে, কিন্তু ও গুরুতর আহত হয়েছে। জিং কেমন আছে? ও মারা গেছে তোমাকে বাঁচাতে বাঁচাতে। জুবিলেই, সকলের নিজের নিজের ভাগ্য থাকে, এতে দুঃখের কোনো কারণ নেই। আমার জন্য এমন হলো। তাওস্ট কুইন, যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন আমি আপনাকে ধন্যবাদ জানাতে আসব। আপাতত বিদায়। দাঁড়াও জুবিলেই, আমাদের দেখা হওয়ার ছিল। আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলুন তাওস্ট কুইন। চলো 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 চলো। হ্যাঁ। মহারাজ, ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, কিন্তু কমান্ডার ফেং আহত হয়ে গেছেন। কি? ফেং আহত ছিল? এটা কি করে হলো? এখন ওরা কোথায়? আমরা ওদের খুঁজছি, কিন্তু মনে হচ্ছে ওদের তাওস্তি পালাতে সাহায্য করেছে। এখনো সম্পূর্ণ সূচনা পাইনি। তুমি যেতে পারো। আজ্ঞে। শুনুন মহারাজ, রাজকুমারী ইয়ংপিন এসেছেন। ইয়ংপিন এসেছে? কোথায়? ভিতরে আনো ওকে। আজ্ঞে।
ইয়ংপিন, তুমি এসে গেছো? মহারাজকে আমার প্রণাম। ইয়ংপিন, তুমি এটা কি করছো? উঠে পড়ো, এখানে আর কেউই নেই। শোনো, তুমি আমার চিঠি পেয়েছিলে? হ্যাঁ, পেয়েছি। তাহলে তুমি তার উত্তর কেন দাওনি? আপনার শব্দ ধারালো ছুরির মতন। আমি জানি না কিভাবে উত্তর দেব। আমার শব্দ ধারালো চাকুর মতো? আপনার চিঠি তো খুবই সুন্দর ছিল, কিন্তু তার শব্দ প্রাণহরণের মতন। তুমি তাকে সুগন্ধের সাথে লোকাতে পারবে না। ইয়ংপিং, তোমাকে আমার অনুভূতি বুঝতেই হবে। মহারাজ, এখন আপনি আগের মতন আর ইউনভেন নেই। ইয়ংপিং, তুমি আমাকে এখানে বকতে এসেছো? একদমই নয় মহারাজ, আমি ক্ষমা চাইতে এসেছি। জুবিলাই, তুমি এত বছর ধরে তোমার নিজের বিরুদ্ধে অনেক কিছু করেছো, সেগুলো আমি সব জানি। তাও স্কিন, আপনি এসব কি করে জানেন? আপনার কি অনেক গোয়েন্দা আছে নাকি? হ্যাঁ, তুমি কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করতে পারো না। আজ্ঞে, কিন্তু এই ব্যাপারটা এবার আমায় বলেই দিন। দেখো, এরকম কোনো ব্যাপার নয়। আমি তোমাকে যেটা বলতে চাই, তুমি নিজের জীবনধারাটা একটু বদলাও। আমি জানি তুমি মারামারি একদম পছন্দ করো না। তুমি এরকম জীবন থেকে আগে থেকে অনেক সমস্যায় আছো। আবার আমাদের দেখা করার সুযোগ আসবে। এবার অনুমতি দিন। ইউনভেন, আমরা একসাথে বড় হয়েছি। তোমার কি বিশ্বাস নেই? তুমি কি রাজকুমারের শক্তি কম করতে চাও? হ্যাঁ, একদম। কিন্তু কেন? কারণ কোনো কাকু আমার কথা শুনছে না। যদি শক্তি কম করে দাও তাহলে ওরা মেনে নেবে। তাদের মানতেই হবে। যদি তারা না মানে, তো কি করবে? মেরে ফেলবে ওদের? ইয়ংপিং, আমরা এই ব্যাপারে কেন ঝগড়া করছি? তুমি এত চিন্তা কেন করছো? তুমি মহারাজের শক্তি কম করতে চাও, তাই না? তুমি আমার মহারাজকে মেরে ফেলবে, তাই না? আর আমাকেও। না ইয়ংপিং, তুমি আমাকে জানো, আমি তোমাকে কখনো মারবো না। আর মহারাজের কি? আর আমার অনুভূতিও বদলে যেতে পারে। ইয়ংপিং, তোমার জন্য আমার মন বদলাতে পারে না। যদি আমি সিংহাসনে বসে পড়ি তাহলে তোমাকে বিয়ে করব। হ্যাঁ ইয়ংপিং, তোমাকে। তুমি আর কিছু বলো না। তুমি আমাকে একটা কথা বলো, মহারাজের শক্তির ব্যাপারে তুমি একদম কথা বলো না। তুমি কি আমায় চাও? বলো ইয়ংপিং, বলো আমাকে। আমি ঠিক আছে, আমি বুঝে গেছি। কেউ আছে? বলুন রাজকুমার। রাজকুমার ইয়ংপিংকে ঠান্ডা জায়গায় নিয়ে যাও, তাড়াতাড়ি করো। আর আমার আদেশ ছাড়া ও যেন বাইরে না যেতে পারে। আজ্ঞে। আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমায়, ছাড়ো আমায়। ইউনভেন, রাজকুমারের শক্তি কম করো না। ও এরকম কেন করছে? ভালো গন্ধ, তাই না? ঠিক বলেছো।
ফ্যাং, তুমি ফ্যাং, তোমার চোট লেগেছে, তুমি ঠিক আছো তো? তুমি দাদাকে কুংফু ছাড়তে কেন বলেছো? আমি তোমাকে মারার জন্য লোকেদের পাঠিয়েছিলাম। আমি জানি, কিন্তু দাদাকে কুংফু ছাড়তে কেন বলেছো? হ্যাঁ, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার দাদার কিছু হতে দেবে না। আমি শুধু তাকে কুংফুতে হারাতে চেয়েছিলাম, আমি তাকে মারতে চেয়েছিলাম না ফ্যাং। তুমি জানো, ও জুডির লোক। এই দুনিয়ায় ওর মতো কুংফুতে কেউ ওস্তাদ নেই। যদি যুদ্ধ শুরু হয়ে যায়, আরো সৈনিকদের বাড়িয়ে দেয়, তাহলে আমরা ওকে যুদ্ধে কখনো হারাতে পারবো না। ভাই, জু ইয়ানওয়েন, তুমি এত নিষ্ঠুর কেন? নিজের বন্ধুদের সঙ্গে কেন এমন করলে? আমার কথা শোনো ফ্যাং, যতক্ষণ লিয়ের কাছে কুংফু নেই, জুডি ওকে ছেড়ে দেবে। ওকে এখন যুদ্ধ করার কোনো দরকার নেই। এখন ওকে ওইসব জিনিস করার জন্য ঋণ শোধ করার বোঝাও নিতে হবে না, যেটাকে ও ঘৃণা করে। ফ্যাং, আমি ওর ভালোর জন্য করছি। ফ্যাং, ফ্যাং, ও কি মরে গেছে? বলো আমাকে। দাদা আমার জন্য কুংফু ছেড়ে দিয়েছে যাতে আমি জেক্সিলটা পাই, কিন্তু আমি ওকে হারিয়ে দিয়েছি। ও এখন কেমন আছে? ও এখন কোমাতে আছে। ওর যদি জ্ঞান ফেরে তাহলে নিশ্চয়ই এখানে আসবে। ও কি জানে আমরা যেটা করেছি? আমার মনে হয় না। ও আমাদের কোনো ক্ষতি করবে না। যদি আমরা একে অপরের সঙ্গে লড়াইও করি তাহলেও আমাদের ক্ষতি করবে না ও। ফ্যাং, আমি শুধু তোমাকে বিশ্বাস করি। এখনো 3 দিনও হয়নি আর মহারাজ আমাদের পেছনে লোক লাগিয়েছে। দাদু, হ্যাঁ, সে বুড়ো আর দিশেহারা হয়ে গেছে। হয়তো সে ভুল করে ফেলেছে। কি চলছেটা কি? দেখুন, আমায় দোষ দেবেন না, আমি তো শুধু এক পেয়াদা মাত্র। আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মিথ্যে কথা কেন বলল? কেন বলল? মারো, মারো, মারো! আমি কাউকে মারতে চাই না, আমি কাউকে মারতে চাই না। মহারাজ, ফেং ফিরে এসেছে। কিউবলাই কোথায়? মহারাজ, আমি জানি না। তোমার লোকেদের তৈরি হতে বলো। ইউ ফ্যাংকে আমার কাছে নিয়ে এসো। যখন এসব শেষ হবে তখন তুমি হবে এখানকার মুখ্য সৈনিক। ধন্যবাদ মহারাজ, আপনি দীর্ঘজীবী হন মহারাজ, দীর্ঘজীবী।
এতক্ষণে হয়তো ইয়ংপিং রাজমহলে পৌঁছে গেছে, কিন্তু আমার কোনো ধারণাই নেই যে ওখানে হচ্ছেটা কি। রাজকুমার ইয়ান, চিন্তা করবেন না আপনি। যদি জেক্সিল সত্যি চুরি হয়ে গিয়ে থাকে তাহলে রাজার আদেশ আপনাকে সাহায্য করতেই বলবে, আর কেউ নকলও হতে পারে। এখন আমাদের অপেক্ষা করতে হবে। জুবুলিয়ের সাথে কি হচ্ছে সেটা আমি জানি না, আর ওকে আমি খুঁজেও উঠতে পারিনি। যদি ওকে আশেপাশে কোথাও না পাই তাহলে বড় চিন্তার ব্যাপার। সুরক্ষার ব্যাপারটা নিয়ে চিন্তায় আছি, যেন কিছু না হয়ে যায়। রাজকুমার ইয়ান, চিন্তা করবেন না। খুব বেশি হলে তো রাজকুমার ইয়ংপিংকে নজরবন্দি করা হবে, ওর প্রাণনাশের ভয় নেই। আসলে মহলে আমাদের লোকও আছে, খুব শীঘ্র আপনি খবর পাবেন। মহারানী, যুবরাজ আপনার জন্য পাঠিয়েছেন। হ্যাঁ, মহারানী, আমি রাজকুমার জিনের সাথে আছি। কৃপা করে খবর পাঠান, আমি নজরবন্দিতে আছি। মহারাজকে বলবেন যে আমার চিন্তা যেন না করে আর তৈরি থাকে। আচ্ছা মহারানী। কি, ইয়ংপিং এখানে? ও বলল যে রাজকুমারের শক্তি কম করো না। কোথায় সে? ঠান্ডা ঘরে। কি বললে? ফ্যাং, আমি এই ব্যাপারে এখনো ভাবিনি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ওকে বেশি বিরক্ত করব না। আমাদের রাজকুমারের শক্তি কাটতে হবে। মনে হচ্ছে জুগি আসবে, ওদের সঙ্গে 10,000 সৈনিক আছে। মহারাজ কিছু তো একটা করবেন। শাহী আইন। মহারাজ, মহারাজ বলেছেন যে শাহী সৈনিকদের ডেপুটি কমান্ডার ইউফেং আপনার জন্য আদেশ আছে। আগে বলুন। শাহী সৈনিকদের ডেপুটি কমান্ডার ইউফেংকে মহারাজ ডেকে পাঠিয়েছেন, তাও যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, আমি স্বীকার করছি। তাহলে এখন আমি আসি। দাদু কি করে জানলো যে তুমি এখানে আছো? শাহী সৈনিকের সেনাপতি আপনার সামনে মতনস্তক হচ্ছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। ইরফান, তুমি খুব ভালো। মহারাজ, আমরা জেক্সিল পেয়ে গেছি। খুব ভালো। তুমি কি পুরস্কার চাও? আমার কোনো পুরস্কার দরকার নেই মহারাজ, কারণ আমি আমার কাজ মন দিয়ে করিনি। তুমি পুরস্কার চাও না? তাহলে তোমার কি চাই? আমার সাহস নেই। তোমার সাহস নেই? এই কথা বলার সাহস পেলে কোত্থেকে? জুবুলাই মারা গেছে কিনা? না, সে খুবই আহত হয়েছে, এই জন্য মারিনি। আমি ওকে তোমাকে মারার জন্য বলেছিলাম, কিন্তু ও তোমাকে মারেনি। ইউফাং, এটা খুবই সাংঘাতিক আর ভালো চাল ছিল। তুমি জানো ইনওয়ান খুব ভীতু, তো তুমি ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে ওকে রাজকুমারের শক্তি কম করতে বলেছিলাম। শাহী জেটসিল চুরি করতে আর জিউটিকে এখানে আনতে বলেছিলাম। তুমি আমাকে লোকেদের মারার কথা বলেছিলে। তুমি আমাকে আমার
নিজের ছেলেকে মারতে বলেছিলে। যেমন তুমি জানো, যদি আমি এটা না করি তাহলে ইউনিয়ন আজ নয়তো কাল করে নেবে, কারণ এর বীজ আগেই পোঁতা হয়ে গিয়েছিল। তুমি আমার পারিবারিক মামলায় ঢুকে পড়েছ। তুমিও লোভী আর খুবই ক্রূর। তুমি জুবিলাইকে চিরকাল খাটো করে দেখেছো, কারণ তোমাকে ওর বিরুদ্ধে লড়তে হবে। যদি জুডি জিতে যায় তাহলে জুবিলাই তোমাকে বাঁচিয়ে নেবে। কিন্তু এটা ভেবো না যে ইউনিয়নকে আমি জুবিলেইয়ের কুংফু সরানোর জন্য বলে দেব। জুবিলেই আমার জন্য অনেক কিছু করেছে, আমি ওকে বাঁচিয়ে রাখতে চাই। আর আমি ওকে ওই জুডির লোক আমি বানাতে পারবো না। জুডি ওকে বাঁচিয়েছে, ও ওর ভক্ত হয়ে থাকবে। তোর থেকে কুংফু বার করতে হবে, এভাবেই তোমার ফেরত আসার রাস্তা বন্ধ হবে। তুমি খুবই চালাক, কিন্তু আমি সবকিছুই জানি। তোমার থেকে এই আশা করিনি। মহারাজ ইউনুয়ানকে শাহী সিল চুরি করতে দেখেছে, তুমি এটাও জানতে না। আমি তোমার কাছে পৌঁছেই যেতাম প্রমাণের দ্বারা, আর তোমাকে ধরে ফেলতাম। কিন্তু আজ আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। ধরো ওকে। আগে মহারাজ, তুমি তুমি এখানে কি করছো? নিয়ে এসো, নিয়ে এসো ইংজুং। জুডা, ওমিয়ং, ল্যাং ইউ, তোমরা সবাই এখানে কেন? কেন এসেছো তোমরা? আমাকে নিতে এসছো তো, তাই না? খুব ভালো, তোমরা সবাই এখানে আছো, খুব ভালো। মহারাজ, 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 কি হয়েছে? মহারাজ, 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 বৈদ্যকে ডাকো। আগে মহারাজ, ইউফেং, দাদা চলো যাওয়া যাক। সমস্ত খেলাকে আমার ছিল, কারণ জুগিজের ইচ্ছেকে আমার জানার ছিল, যাতে জু ইয়ং জ্যান ওর প্রাণটা নেয়। কিন্তু যেমন চেয়েছিলাম তেমন হলো না। জুগি তোমার প্রাণটা বাঁচিয়ে দিল। তুমি যদি আমাকে না মারো তো তাহলে আমাদের লড়াই করতে হবে এই মাটির ওপরে। বলো, রাজি আছো তুমি? আমি কাউকে মারতে চাই না। যদি জুদি তোমাকে এমন করতে বলে তুমি কি তাকে বারণ করবে? দাদা, আমাকে বাধ্য করো না। এসব কি করে হতে পারে? যদি এখন নয় তাহলে কখনো নয়। রাজকুমার ইয়ান, আমাদের কাছে বেশি সৈনিক নেই।
আমাদের সবাইকে আবার ডাকতে হবে। তার আগে কিন্তু খাদ্যের ব্যবস্থা করতে হবে। তাড়াহুড়ো করো না তুমি। জুইউনওয়েন এখনো সিংহাসনে অবস্থিত, কিন্তু ও এখন দুর্বল। তা সত্ত্বেও ওকে সিংহাসন থেকে ফেলা সহজ হবে না। ইয়াংকিয়ানে যাওয়া খুবই সোজা, কিন্তু ওকে রাখবে কি করে? আমাদের জন্য রাজকুমারী সৈন্য পাঠাবে, কিন্তু বিচারের নামে জেতবার কোনো রাস্তা নেই। আমার মনে হয় যে শহরে সৈন্যরা আছে, তার বদলে বিপিং চলো। আমার কথা শুনে ওকে ফেরত আনাও। আমার কথাটা চিন্তা করো। জিয়ানওয়েনের প্রথম বছরে জিউডি বিদ্রোহ করলো আর দক্ষিণের দিকে সৈনিকদের নেতৃত্ব দিল, যেটাকে জিংন্যান ক্যাম্পেন বলা হয়। জিয়ানওয়েনের চতুর্থ বছরে ও জিয়ানওয়েনকে দখল করলো। প্রায় 4 বছর ধরে এই যুদ্ধ চলল। মহারাজ জিয়ানওয়েন হঠাৎ এই যুদ্ধের মাঝেই অদৃশ্য হয়ে গেলেন। কেউ কেউ মনে করে যিনি রাজমহলে নিজেকেই দাহ করেছেন। সেই বছরেই ইয়ঙ্গেল সম্রাট রূপে জুডি সিংহাসনে অবস্থিত হলেন।